আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এনএম বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ফেসবুকের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন। এই ভিডিওটা তৈরি করা হয়েছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে 2026 সালের পরীক্ষার্থী যারা 2025 সালের নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা শিরোনাম থেকে ভিডিওটা তৈরি করা হয়েছে। এই ভিডিওটিতে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি, কম্পিউটার গেমে আসক্তি, সামাজিক নেটওয়ার্কে আসক্তি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। পেজ নাম্বার 30। ধারাবাহিকভাবে বিষয়গুলো আলোচনা করছি। শুরুতেই কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি। সাধারণত আসক্তি শব্দটা ব্যবহৃত হয় মাদকের সাথে। কোনো একজন ব্যক্তি মাদকে আসক্ত হয়ে গেলে তার জীবনটা কেমনভাবে নষ্ট হয়ে যায় এবং সেখান থেকে বের হয়ে আসা কত কঠিন আমরা সবাই সেটা জানি। কিন্তু তথ্য প্রযুক্তির পাঠ্য বইয়ে কম্পিউটার এবং কম্পিউটার ব্যবহারের মতো এমন চমৎকার একটা বিষয়ের সাথে আসক্তির মতো ভয়ঙ্কর একটা নেতিবাচক শব্দ কেমন করে জুড়ে দেওয়া হলো, সেটি নিয়ে তোমাদের কেউ কেউ নিশ্চয়ই অবাক হয়েছ। তোমাদের ভেতর যাদের কম্পিউটার আছে তাদের কেউ কেউ নিশ্চয়ই ইতিমধ্যে কম্পিউটার গেম খেলতে খেলতে মাঝে মাঝে বাড়াবাড়ি করে ফেলেছ। খেলা বন্ধ করে যখন অন্য একটা জরুরি কাজ করা দরকার তখন খেলা ছেড়ে উঠতে পারছো না। এরকম অভিজ্ঞতা নিশ্চয়ই কারো কারো হয়েছে। যাদের কম্পিউটারে ইন্টারনেটের যোগাযোগ আছে তাদের কারো কারো হয়তো ফেসবুক অ্যাকাউন্টও আছে এবং সেই ফেসবুকে তুমি সম্ভবত নিজের সম্পর্কে কোনো তথ্য দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেছো কখন সেখানে কেউ লাইক দেবে। ফেসবুকে তোমার বন্ধু বাড়লে তুমি হয়তো আনন্দ পেয়েছো এবং ঠিক কম্পিউটার গেমের মতোই ফেসবুকে নামায় সামাজিক নেটওয়ার্ক তোমার যতটুকু সময় দেওয়া উচিত তোমাদের কেউ কেউ নিশ্চয়ই তার থেকে অনেক বেশি সময় দিয়েছো। এটা হয়তো খুব অস্বাভাবিক নয় যে তুমি যদি ফেসবুকে এত সময় না দিতে তাহলে তোমার পরীক্ষার ফল আরেকটু ভালো হতো, তুমি আরও কয়েকটা চমৎকার বই পড়তে পারতে, মাঠে আরও একটু বেশি খেলা খেলতে পারতে, ভাই বোন বাবা মাকে আরেকটু বেশি সময় দিতে পারতে। সুতরাং আসক্তি বলতে বোঝানো হয় যখন কেউ জানে কাজটি করা ঠিক হচ্ছে না তারপরও সেই কাজটি না করে থাকতে পারে না। মাদকের জন্য এটি যেমন হতে পারে ঠিক সেরকম কম্পিউটার এবং ইন্টারনেটের ক্ষেত্রেও সেটি হতে পারে। মাদক যেমন জীবনের জন্য ক্ষতিকর, বাড়াবাড়ি করা হলে কম্পিউটার কিংবা ইন্টারনেটও সেরকম ক্ষতির কারণ হতে পারে। কম্পিউটার গেমে আসক্তি। কম্পিউটার গেমে আসক্তিটা প্রায় সময় শুরু হয় শৈশব থেকে এবং বেশিরভাগ সময়ই সেটা ঘটে অভিভাবকদের অজ্ঞতার কারণে। কম্পিউটার একটা টুল এবং এটা দিয়ে নানা ধরনের কাজ করা যেতে পারে। এই প্রযুক্তি সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা বলা হয়েছে যে অনেক সময় অভিভাবকরা ধরে নেন এটা দিয়ে যা কিছু করা হয় সেটাই বুঝি ভালো। তাই যখন তারা দেখেন তাদের সন্তানেরা দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে আছে তারা বুঝতে পারেন না তার মাঝে সতর্ক হওয়ার ব্যাপার রয়েছে। কম্পিউটার গেম এক ধরনের বিনোদন এবং এই বিনোদনের নানা রকম মাত্রা রয়েছে। যারা সেটি খেলছে তারা সেটাকে নিছক বিনোদন হিসেবে নিয়ে মাত্রার ভিতরে ব্যবহার করলে সেটি যে কোনো সুস্থ বিনোদনের মতোই হতে পারে, কিন্তু প্রায় সময়ই সেটি ঘটে না। দেখা গেছে একটি ছোট শিশু থেকে পূর্ণবয়স্ক মানুষ পর্যন্ত সবাই কম্পিউটার গেমে আসক্ত হয়ে যেতে পারে। কোরিয়ায় একজন মানুষ টানা 50 ঘন্টা কম্পিউটার গেম খেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। চীনের এক দম্পতি কম্পিউটার গেম খেলার অর্থ জোগাড় করতে তাদের শিশু সন্তানকে বিক্রয় করে দিয়েছিল। এই উদাহরণগুলো আমাদের মনে করিয়ে দেয় কম্পিউটার গেমে আসক্ত হয়ে যাওয়া মোটেও বিচিত্র কিছু নয়। একটু সতর্ক না থাকলে একজন খুব সহজেই আসক্ত হয়ে যেতে পারে। সামাজিক নেটওয়ার্কে আসক্তি। মানুষ সামাজিক প্রাণী।
এবং মানুষের নিজেদের ভেতর সবসময় এক ধরনের সামাজিক যোগাযোগ ছিল, কিন্তু ইদানিং সামাজিক যোগাযোগের কথা বলা হলে সেটি মানব সভ্যতার সেই চিরন্তন সামাজিক যোগাযোগ বা সামাজিক নেটওয়ার্কের কথা না বুঝিয়ে ইন্টারনেট নির্ভর সম্পূর্ণ ভিন্ন এক ধরনের নেটওয়ার্কের কথা বোঝানো হয়। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক, লাইকি এই ধরনের অনেক সামাজিক যোগাযোগ সাইট রয়েছে যেগুলোতে মানুষ নিজেদের পরিচিতদের সাথে যোগাযোগ রাখতে পারে। একসময় এই সাইটগুলো ছিল কম বয়সী তরুণ তরুণীদের জন্য, এখন সব বয়সী মানুষই সেটি ব্যবহার করে। শুধু যে একে অন্যের সাথে যোগাযোগের জন্য এটি ব্যবহার করে তা নয়, একটা বিশেষ আদর্শ বা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্যও এটি ব্যবহার করা হয়। যে উদ্দেশ্য এটি শুরু হয়েছিল, যদি এটি সেই উদ্দেশ্যের মাঝে সীমাবদ্ধ থাকতো তাহলে এটি কোনো সমস্যার জন্ম দিত না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সামাজিক যোগাযোগ সাইটে আসক্তি ধীরে ধীরে সারা পৃথিবীর জন্যই একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে যেতে শুরু করেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য কিছু প্রশ্ন রয়েছে। প্রশ্ন নাম্বার 1, কোরিয়ার মানুষটি টানা কত ঘন্টা কম্পিউটার গেম খেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল? ক 30 ঘন্টা, খ 40 ঘন্টা, গ 50 ঘন্টা, ঘ 60 ঘন্টা। তোমরা একটু চিন্তা করে সঠিক উত্তরটি বলো তো। সঠিক উত্তর হবে গ 50 ঘন্টা। প্রশ্ন নাম্বার 2, চীনের দম্পতি কম্পিউটার গেম খেলার অর্থ কিভাবে জোগাড় করেছিল? ক মা বাবাকে বিক্রি করে, খ স্ত্রীকে বিক্রি করে, গ নিজেকে বিক্রি করে, ঘ শিশু সন্তানকে বিক্রি করে। সঠিক উত্তর হবে ঘ শিশু সন্তানকে বিক্রি করে। প্রশ্ন নাম্বার 3, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কি কি? প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি একটু পজ করে দেখো, উত্তরগুলো ভিডিওর মধ্যেই আলোচনার মাঝে আছে। তোমরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় ভিডিও ক্লাসটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার ফেসবুককে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যেন নিয়মিত ভিডিওগুলো তোমরা দেখতে পারো। প্রত্যেকটা ভিডিও অধ্যায়ের ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।